Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Shani Niti Namine Namaste Parvati Devi Bhavani Vatani Nimiketa Sundari Namaste Saraswati Devi Gaurani Pracharine Nirvishesha Shunnyavari Panchasadashatarine Chaitanya Abhamitana Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shivasari Gaura Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Bol Hare Bol Hare Bol Hare Bol Angolangaya Tegan Yachita Vahamane Segaram Nidhanam Paramananda Madhavam Sri Chaitanya Ishram Hayam Tatsat En Notun Campsite Kelman Lakse হরে কৃষ্ণ সবাই গুরু মহারাজের কথা বুঝতে পারছেন নতুন ক্যাম্প সাইট এটা আমাদের নতুন জায়গা নতুন ক্যাম্প সাইট কেমন লাগছে আমরা প্রথম গ্রুপে এই ক্যাম্প সাইটে বাস করছি আমরা প্রথম সাইটে এই ক্যাম্প সাইটে প্রথম বাস করছেন আপনারা এই স্থান বিদ্যানগর এবং জন্মদ্বীপ সীমা এই স্থান হচ্ছে বিদ্যানগর এবং জন্মদ্বীপ সীমানা বলা যায় ঋতুদ্বীপ এবং জন্মদ্বীপ বর্ডার এটা বলা যেতে পারে ঋতুদ্বীপ এবং জন্মদ্বীপের বর্ডার এখন এই স্থলক্রস 32 মাইল এইটা 16 কোষ 32 মাইল হচ্ছে নবদ্বীপ ডাউনের সীমানা 16 কোষ 32 মাইল এটা হচ্ছে নবদ্বীপ মন্ডলের সীমানা এখন এই স্থান বৃন্দাবনে অভিন্ন এই স্থান বৃন্দাবন থেকে অভিন্ন হরি বল জগন্নাথ পণ্ডিত বলছেন
যে এই স্থানে এই গঙ্গা নাম গঙ্গা লীলা চিত্র যে অনুভব করে যে কৃষ্ণ নাম অভিন্ন সে আমার খুব কৃত। জগদানন্দ পণ্ডিত বলছেন এই স্থান সে যে কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন করে সে আমার অতি প্রিয়। উপলব্ধি হয় এই বৃন্দাবনে অভিন্ন। আর সে সেই উপলব্ধি করতে পারবে যে বৃন্দাবন থেকে এই নবদ্বীপ ধাম অভিন্ন। হরি বল। কিন্তু যারা সে উপলব্ধি নাই, যাহারা এই উপলব্ধি নাই, যাদের এই উপলব্ধি নেই, কেন জীবিত আছে? তারা কেনই বা জীবিত আছে? তার জীবন একটা বার, তার জীবনের কোনো মূল্যই নেই। এবং এইসব একটা ঠাকুরের বুয়ার ভরে নিরাকার ব্রহ্মস্থান প্রাপ্ত হয়। যারা বহু বছর ধরে নিরাকার ব্রহ্ম তপস্যা করে যা প্রাপ্ত হয়, কিন্তু ভক্ত এগুলো চায় না। কিন্তু ভক্ত এগুলো চায় না। সে যদি ভগবান অর্পণ করে সে নেয় না। ভগবান তাদেরকে দিতে চায়, অর্পণ করে, কিন্তু ভক্ত নিতে চায় না। কেননা ভক্ত চায় কৃষ্ণ সেবা করা। কেননা ভক্তের একমাত্র বাসনা আছে কৃষ্ণ সেবা করা। এবং সেই জন্য এই সব স্থানে গৌর প্রেম হয়। তাই এই সমস্ত স্থানে কেবলমাত্র গৌর প্রেম হয়। গৌর প্রেম মানে রাধা মাধব প্রেম। গৌর প্রেম মানে রাধা মাধব প্রেম। চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে বহু বহু মানে অনাদিকাল থেকে এই ভগবান কখন দেয় না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে অচিরাত মানে বহু বহু কাল ধরে এই কৃষ্ণ প্রেম দেওয়া হয়নি। কৃষ্ণ যদি প্রেম দেয় সে নিজে বাধিত হয়ে যায় ভক্তের কাছে। কৃষ্ণ যদি কাউকে প্রেম দেন তাহলে ভক্তের কাছে বাধা পড়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এই প্রেম বিতরণ করছেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রেম সর্বত্র বিতরণ করে, যাকে তাকে বিতরণ করেছেন। চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ সেই প্রেম সবাই কাছে দিচ্ছেন। আর নিত্যানন্দ বাবু এই প্রেম সবার কাছে কাছে পৌঁছে দিয়েছেন। এমন ভাবে নাচছে এবং বলে গৌরের প্রেম নাও। নিত্যানন্দ বাবু এমন ভাবে বলছেন এই গৌর প্রেম নাও, সকলে গৌর প্রেম নাও। একটা গান আছে ভক্তিবিনোদ ঠাকুর লেখা, শিল ভক্তিবিনোদ ঠাকুরের একটা গান আছে, গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে আছে খালি যোগের অসুধ না জন্য। ভক্তিবিনোদ ঠাকুরের গানে বলা হয়েছে যে গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে এই কলিযুগে ঔষধ নিয়ে এসেছেন। হরে নাম মহামন্ত্র
জগৎভূমি মাগে। নিত্যানন্দ আপনাকে সেলাই ভিক্ষারি করে দিচ্ছে। নিত্যানন্দ বাবু সকলকে আমাদেরকে ভিখারি করে দিয়েছেন। আমরা কি ভিক্ষা চাই? আমরা কি ভিক্ষা চাই? গৌর প্রেম। বলুন গৌর প্রেম। Bhaktivinoda লিখছেন পাকাতে রেণরা ভাব চরণে পড়িয়া। ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া। জয় হরে নাম মন্ত্র লইল মাগিয়া। সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। নিষ্কপট ভাবে সেই চৈতন্য দেবের চরণের কাছে ভিক্ষা নিয়েছে। এই নিষ্কপট ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে সেই ভিক্ষা প্রার্থনা করতে হবে। আমি ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ভিক্ষা নিয়েছে। সেটা ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ভিক্ষা মেগেছেন, আমাকে কৃষ্ণ প্রেম দিন, আমাকে কৃষ্ণ প্রেম দিন, এবং সেই প্রেম পেয়েছেন। এবং সেইভাবে তিনি প্রেম পেয়েছেন। হরি নাম অলৌকিক প্রেমদান প্রাপ্ত হয়েছে। হরিনাম গোলকের প্রেমধন প্রাপ্ত হয়েছেন। আর পেয়েছি পেয়েছি। তিনি বলছেন আমি পেয়েছি পেয়েছি। হরি বল, হরি বল, হরি বল। বদ্ধ জীব জানে না এই কলিযুগে কি সুবিধা আছে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। বদ্ধজীব জানে না এই কলিযুগে কৃষ্ণ প্রেম পাওয়ার কি সুবিধা আছে। আর কৃষ্ণ প্রেমের কি মূল্য এও জানে না। কৃষ্ণ প্রেমের যে কি মূল্য তারা জানে না। ধন্য থেকে কৃষ্ণ প্রেম বিপুল ভাবে উপরে। কৃষ্ণ প্রেম সাধারণ পুণ্য কর্ম থেকে অনেক ঊর্ধ্ব। কৃষ্ণ প্রেম হচ্ছে সাধারণত পুণ্য কর্ম থেকে অনেক ঊর্ধ্বে। সৎ কর্ম সঞ্চয় হয়, ক্ষয় হয়। পুণ্য কর্ম বা লাভ হয় এবং তাতে ক্ষয় হয়। কিন্তু কৃষ্ণের ভক্তি এটা কখনো ক্ষয় হয় না। কিন্তু কৃষ্ণ ভক্তি এটা কখনো ক্ষয় হয় না। আমরা এই জীবনে যদি 1% কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ চৈতন্য হয়, এই জীবনে যদি 1% কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ চেতনা লাভ হয়, তারপরের জন্ম 2% থেকে শুরু। পরবর্তী জন্মে তারপরে 2% থেকে শুরু হবে। হরি বল। এইভাবে করতে করতে এইভাবে করতে করতে যখন আপনার যথেষ্ট পরিমাণ কৃষ্ণ ভক্তি হয়, পর ভক্তি হয়, কৃষ্ণ নাম জপ। তাই এইভাবে করতে করতে যখন যথেষ্ট পরিমাণে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ হয়, তখন আমি কৃষ্ণ ধামে চলে যাবেন। হরি সাধারণত অনেক জন্ম, বহু জন্ম পর হয়, সাধারণত এটা অনেক বহু বহু জন্মের পরে লাভ হয়। কিন্তু কৃষ্ণ চৈতন্য কৃপাতে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য